প্রশ্ন করেছেন, জামায়াতের আমির বলেছেন ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, সংখ্যালঘুদের আশ্বস্ত করেছেন। তো জামায়াত তো এতদিন বলেছে যে আল্লাহর আইন চাই, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে জামায়াত ইসলামীর আমিরের কোনো খণ্ডিত বক্তব্য নিয়ে আমি মন্তব্য করতে আসলে চাই না। পূর্ণাঙ্গ বক্তব্যটা আমার শুনলে ভালো হইতো। তিনি আসলে কি বলেছেন, ন্যাশনাল খ্রিস্টান ফেলোশিপ অব বাংলাদেশের সঙ্গে বৈঠকে তিনি এই কথাটা বলেছেন। আমি আবারও বলছি, দুঃখিত, আমি পূর্ণাঙ্গ বক্তব্যটা শুনলে আমার উত্তর দিতে আমার ভালো হইতো আর কি ব্যাপারটা। তবু আপনি যতটুকু বলেছেন অতটুকুর পরিপ্রেক্ষিতে বলতে চাই। আসলে জামায়াত ইসলামী একটা বিরাট একটা বেকায়দায় পড়েছে। যেমন ওনারা যখন রাষ্ট্র ক্ষমতার চিন্তা করছেন এবং লার্জ স্কেলে যখন এখন যাচ্ছেন, তখন নারী নীতি নিয়ে উদার নৈতিকতার পরিচয় দিতে হচ্ছে। কিন্তু দুঃখজনক, এতদিন থেকে ওনারা নারীদের মধ্যে যেভাবে কাজ করেছেন, যেভাবে আকিদা বা ইসলামের যে দৃষ্টিভঙ্গি ওনাদের নারী ডিপার্টমেন্টের মধ্যে প্রচার করেছেন, সেটা এখন লার্জ স্কেলে ভোটারদের মধ্যে সেটা এখন যাচ্ছে না। আর সবাই তো আর একেবারে আপাদমস্তক ঢেকে রাখা যাচ্ছে না। তখন এখানে একটা কথা বলতে হচ্ছে, এই যখনই কথা বলছেন তখনই কিন্তু প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এই জন্য ভিন্ন ধর্মের, ভিন্ন মতের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের মধ্যেও কিন্তু ইসলামের আইন নিয়ে, শরিয়া নিয়ে নানান ধরনের আতঙ্ক, ভয়, ভীতি কাজ করছে। আপনার ইসলামের শরিয়া ব্যবস্থাটা এতটাই এ পর্যন্ত বিতর্ক সৃষ্টি করা হয়েছে। ইসলামের শরিয়া মানে হাত কেটে দেওয়া হবে, শরিয়া মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানো হবে, শরিয়া মানে তাদের থেকে জিজিয়া কর আদায় করা হবে, শরিয়া মানে তাদেরকে মানে সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা থাকবে না, এই ধরনের ব্যাপারটা আর কি। শরিয়া মানে জোর জবরদস্তি করে তাদের উপরে বিশ্বাস চাপিয়ে দেওয়া হবে, শরিয়া মানে গান বাদ্য চলবে না, শরিয়া মানে নারীদের, এই যে শরিয়া সংক্রান্ত একটা ধারণা, কনসেপ্ট বিশ্বময় চালু আছে, এইটার মধ্যখানে পড়েছে জামাত ইসলামী। এখন আপনি যে প্রশ্ন করেছেন, জামাত ইসলামী তারা মাঠে ময়দানে স্লোগান দিচ্ছেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কিন্তু আমি বলবো তারা এ পর্যন্ত বড় বড় জনসভা করেছেন, লক্ষ লক্ষ জনসভা। বলা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে মানে 1 মিলিয়নের উপরে লোক হাজির হয়েছে বলা হচ্ছে। আমি জানি না আসলে এক্স্যাক্টলি কত। তো সারা বিভাগে ওনারা লক্ষ লক্ষ লোক জমায়েত করছেন, কিন্তু আমি আজ পর্যন্ত দেখলাম না ওনাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার সুস্পষ্ট রূপরেখাটা ওনারা দিতে পারছেন যে আমরা এটা করব, এটা করব না। এবার এক এক নেতা এক এক কথা বলছেন। টক শোতে এক ধরনের কথা বলছেন, ময়দানে আরেকজনের কথা বলছেন। এইসব ব্যাপারে চরম বিভ্রান্তি সৃষ্টি করছেন। তো এই জন্যে মানুষ করেন কি, এই কথাগুলি তুলে এনে এনে আবার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার চালাচ্ছেন, ট্রল করছেন। আমার কথা হচ্ছে এটা, ওনাদের প্রতিপক্ষ যারা আছেন। তো এই ক্ষেত্রে আমি বলবো জামাত ইসলামীর কাছে ইসলামের, প্রকৃত ইসলামের আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে, যেটা মানে কোরআনের মূল নীতিও ঠিক থাকবে, আল্লাহর হুকুম লঙ্ঘন করা হবে না, অর্থাৎ এই জায়গাটার মধ্যে জামাত আজ পর্যন্ত কোথাও কোনো বক্তব্য দিয়েছেন কিনা আমার চোখে পড়ে নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ মানি হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসেবে মানি না। যদিও তাদের হ্যান্ডবিলের মধ্যে আমরা এই অনুবাদটা পেয়েছি, কিন্তু এই কথাটা যে যেখানে যেখানে আল্লাহ যেটা বলেছেন সেখানে আর কাউকে মানি না, জায়েজ নাজায়েজ, হারাম হালাল, বৈধ অবৈধ, এখানে আল্লাহ যে কথা বলেছেন সেখানে কোনো কথা হবে না, এটাই চলবে। যেটা আল্লাহ হারাম করেছেন ওটা হারাম, স্ট্রিক্টলি হারাম। এই কথাটা কিন্তু শক্তভাবে তারা বলতে পারেননি, আমি যতটুকু দেখেছি। এবং একটা অর্থনীতি নিয়ে একজন প্রশ্ন করেছেন একবার তাদের একজন মানে বুদ্ধিজীবীকে, তিনি সম্ভবত মানে বিদেশে কোনো একটা ভার্সিটি লেখাপড়া করেছেন বা শিক্ষকতা করেন এরকম। তো ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে অর্থনীতি কীভাবে চলবে, তখন উনি বলেছেন শুধু থাকবে। আমি যদি আমার ভুল না হয়ে থাকে, কারণ হলো মানে বিদেশি ব্যাংকগুলো যদি সুদের ব্যবসা করতে পারে, এই ধরনের একটা জবাব তিনি দিয়েছেন। অর্থাৎ আমি দেখলাম যে জামাত বড় বড় জনসভাগুলির মধ্যে তারা যদি প্রতিপক্ষকে, আওয়ামী লীগকে, ফ্যাসিস্টকে বা তাদের বিরোধী শক্তির বিরুদ্ধে প্রত্যেকটা বক্তা দাঁড়িয়ে একই ধরনের বক্তব্য দিলেন, সেটা না দিয়ে তারা যদি প্রকৃত ইসলামের রূপরেখাটা সবাই মিলে একই ধরনের কথা হবে, একই ধরনের, এই আমাদের নারী নীতি, এই আমাদের শিল্পনীতি, এই আমাদের পররাষ্ট্র নীতি, এই আমাদের সামরিক নীতি, এই আমাদের অন্য ধর্মের প্রতি আমাদের এই নীতি, অর্থাৎ একটা একটা করে যদি নীতিমালাগুলি পরিষ্কার করে বলতে পারেন, তাহলে আমার মনে হয় এই ধরনের সন্দেহ থাকবে না।
এখন ওনারা ওই যে খ্রিস্টানদের সামনে মিটিংয়ে বলছেন যে আমরা ইসলামের শরিয়া কায়েম করব না। আমি জানি না জামাতের আমির সাহেব শরিয়া বলতে কি বুঝাইছেন। শরিয়া মানে পথ, বিধান। শরা আলাকুম, সূরা শুরার মধ্যে আল্লাহ বলেছেন শরা আলাকুম, তোমাদের জন্য শরিয়া দেওয়া হলো। তো যদি বলেন শরিয়া কায়েম করবেন না, তাহলে কি কায়েম করবেন? তো আল্লাহর বিধান অস্বীকার করলেন। শরিয়া তো কায়েম করতেই হবে। শরা শব্দটা কি? শরা আলাকুম, তোমাদেরকে শরিয়া দেওয়া হলো। এটা তো কোনো মোমেন বলতে পারেন না যে আমরা শরিয়া কায়েম করব না। শরিয়া হতে পারে দুই প্রকার, আল্লাহর দেওয়া শরিয়া, মানুষের তৈরি শরিয়া। এই কথাটা শরা, শরা আছে না যে পানির নালা, ওই যে খেতে দেওয়ার জন্য, ওই শব্দটা ওখান থেকে আসছে। আপনার ডিকশনারি খুলে দেখেন না। চলার পথ, সোজা কথা, চলার পথ। ওই যে সিরাতুল মুস্তাকিম বলে না, সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথ। আল্লাহ বলছেন আমি দিছি তোমাকে শরিয়া, আল্লাহর দেওয়া শরিয়া। সেটা হলো সহজ সরল, সিম্পল, উদার, মানবতার কল্যাণকামী, সকল ধর্ম মত পথের মানুষের মুক্তির জন্য দিশা। এটা হলো শরিয়া। ইসলামের রাষ্ট্র পরিচালনার বিধানও আছে, আধ্যাত্মিক বিধানও আছে। দেহ, আত্মা, শরিয়া এবং মারেফত, এটা নিয়েই কিন্তু ইসলাম। কাজে যদি উনি একথা বলে থাকেন যে আমরা শরিয়া কায়েম করব না, আমি কিন্তু আগে বলেছি, আমি কিন্তু ওনার পূর্ণাঙ্গ বক্তব্য শুনি নাই, আংশিক শুনে কিন্তু আমি পূর্ণাঙ্গ কথা বলতে পারছি না। যদি বলে থাকেন তাহলে কিভাবে বলছেন আমি বুঝতে পারছি না। আলহামদুলিল্লাহ, এই ক্ষেত্রে আমরা হিজবুত তৌহিদ আন্দোলন, আমরা ইসলামের তৈরি রাষ্ট্র ব্যবস্থার কী ধরনের প্রস্তাব চাই, আল্লাহর কোরআনকে সামনে নিয়ে আমরা আল্লাহর কোরআনের উপর ভিত্তি রেখে তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখাটা আমরা তুলে ধরেছি। আমরা একদম পরিষ্কার, আমাদের এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো সংকট নাই, কোনো সংকোচ নাই, আমাদের কোনো মানে আপনার টুইস্ট করে কোনো কথা নাই। আমরা আমাদের তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা নিয়ে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যেও কাজ করেছি, আমরা বিশ্ববিদ্যালয় প্রফেসরদের মধ্যেও কাজ করেছি, আমরা গণমাধ্যমের সামনে তুলে ধরেছি, এবং আমরা সভা সমাবেশ করে আমরা এটা চাই, এই আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা, এটা আমরা চাই। এটা কিন্তু একমাত্র আমরা হিজবুত তৌহিদ পরিষ্কার করে তুলে ধরেছি। আমার কথা হলো, আপনি যে প্রশ্ন করেছেন যে আমাদের আমির বলেছেন আমরা শরিয়া কায়েম করব না, তাহলে এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হবে। তাহলে একদিকে আপনারা বলছেন আল্লাহর আইন চাই, তাহলে আল্লাহর আইন কায়েম করলে শরিয়া বাদ দিবেন কেমনে? এই জন্য আমি বলছি যে যেহেতু আগামীতে নির্বাচন, জামায়াতের মতো বড় ইসলামী দলের উদ্দেশ্য মানে উচিত হবে ওনারা আসলে কি চান, সবাই মিলে থানা আমিরে একই কথা বলবেন, কেন্দ্রীয় আমির যে কথা বলবেন একই কথা বলবেন, বুদ্ধিজীবীরা টকশোতে যে কথা বলবেন, একেবারে কৃষক শ্রমিকের সামনে ক্ষেত খামারে একই কথা বলবেন। কথার কোনো বৈপরীত্য হবে না। ওই গণমাধ্যমের সামনে এক কথা, ওই আপনার বিদেশি মিশন দূতের সামনে এক কথা, আবার নিজেদের কর্মীদের ভিতরে আরেক কথা। আমার মনে হয় এগুলি ব্যাপকভাবে কনফিউশনের সৃষ্টি করবে। আধুনিক যুগে কথা থাকে না। এই জন্যে আমি মনে করি সিম্পলি সরলভাবে আগামী দিন কোন ধরনের ইসলাম ওনারা চান সেটা জনগণের কাছে পরিষ্কার করে তুলে ধরবেন। এই